নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে একটা ডেকোরেশন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আলু টিক্কি চাট। আজকে এই রেসিপিটা আমি বিকালে টিফিনের জন্য বানিয়েছিলাম। খেতে জাস্ট টু মাচ ইয়াম হয়েছিল। আমি এখানে আলুটা বয়েল করে নিয়ে আলুটা মেখে নিয়েছিলাম। এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। আলুটা মেখেছিলাম কিছুটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আলুটা মেখে হাতের চেটোর মধ্যে আলুটাকে গোল গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে সাইডটা ভালো করে গোল শেপ দিয়ে নিয়ে আলু টিক্কি বানিয়ে নিয়েছি। এরম করে সমস্ত আলু টিক্কিগুলোকে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে দেব। আলুর টিক্কিগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তেলের হিটটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব বেশি হিট দিলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা খুব সুন্দর করে কুক হবে না। সেই জন্য তেলের হিটটা মিডিয়াম রেখে খুব ভালো করে আলুর টিক্কিগুলো দিয়ে নেব। হাতের সাহায্যে সাইডগুলো খুব ভালো করে গোল গোল করে দিতে হবে, নইলে সাইডগুলো ফাটা ফাটা থেকে যাবে। আমি একবারে 4টে করে দিয়েছিলাম, আরও একটা দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি 4টে আলু টিক্কি ভেজে নেব। আলু টিক্কিগুলো একদিক লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তারপরে আরও উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাইরেটা লাল লাল করে ভাজলে খুব বাইরেটা সুন্দর ক্রিস্পি হবে। একদম চেপে চেপে লাল লাল করে ভাজতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে পাল্টে দিতে হবে। আমার এক পিঠ কিছুটা ভাজা হয়েছে, তাই এবার আমি উল্টে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দু পিঠ বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেব, ভালো করে চেপে চেপে, তাহলেই বাইরেটা একদম ক্রিস্পি হবে। এই আলুর টিক্কি চাটে কিন্তু আলুর যে টিক্কিগুলো হবে সেটাকে কিন্তু খুব ভালো করে ক্রিস্পি করে ভাজতে হবে। দেখুন একদিক কিন্তু পুরো সুন্দর লাল হয়ে গেছে, অপর পিঠটাও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এখানে আমি করে নিয়েছি তেঁতুলের চাটনি, আর এখানে আমি দই, নুন, চিনি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু চাট মশলা দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে। আপনারা যদি ট্যামারিন্ড সস, যেটা আমি বানিয়েছি তেঁতুলের চাটনি, ট্যামারিন্ড হচ্ছে তেঁতুলের চাটনি, তাহলে আমি তেঁতুলের চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদিন। দেখুন বন্ধুরা, দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি একদম কড়া করে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে আরও ভাজতে দেব। এবার আমি আবারও আলুর টিক্কিগুলোকে আমি দিয়ে নিলাম, আরও একটা সেট আমি ভাজতে দেব। আগেরবার আমি ঠিক যেরকম করে বলেছিলাম বন্ধুরা, ঠিক সেরকম করেই দিতে হবে। ওই সেম প্রসেসেই আমি আরও 4টে আলু টিক্কি দিয়ে নিলাম। এখন যে আলুর টিক্কিগুলোকে নিয়েছি, এটা এবার আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি ডেকোরেশন কিভাবে করলাম সেটাই দেখাবো। প্রথমে আলুর টিক্কিগুলোকে একটা চামচের সাহায্যে মাঝখানটা আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে আমি দইয়ের যে সসটা বানিয়েছিলাম সেই দইয়ের সসটা আমি দিয়ে নিলাম। হোয়াইট দইয়ের যে সসটা, দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিকালের টিফিনের জন্য একদম বেস্ট একটা রেসিপি। এখানে হচ্ছে ধনেপাতার চাটনি দিয়েছি। এখানে ধনেপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, আর আছে এর মধ্যে টক দই, আর আছে হচ্ছে এক টুকরো বরফ, আর এখানে দিয়েছি হচ্ছে তেঁতুলের চাটনি একদম শেষে।
ধনেপাতার চাটনি দেওয়ার পরে তারপরে দিলাম তেঁতুলের চাটনি, আর এর ওপরে ছড়িয়ে দেব হচ্ছে ঝিরি ঝুড়ি ভাজা। দেখতে কিন্তু যেরকম হয়েছে একদম বাইরের দোকানে যেরকম হয় ঠিক সেরকম, জাস্ট ইয়ামি হয়েছিল বন্ধুরা খেতে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আলুর টিক্কি চাট জাস্ট খুব ভালো লাগে খেতে, আর আপনারা বাড়িতে এরকম করে বানাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার ছেলে কিন্তু খেয়ে বলেছে জাস্ট ইয়ামি হয়েছে। তো আজকের মতন বাই বাই বন্ধুরা, আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে।